সবাইকে আমন্ত্রণ। মোহনা নিউজরুম থেকে আমি মুদাসসির আলী বলছি। আপনাদের সামনে আজ যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে গতকাল রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যে নারী দলের যে সংবাদ সম্মেলন হলো এবং তাদের যে ঘোষণা যে কোচ পিটার বাটলারের সঙ্গে তারা থাকতে চান না, তারা অনুশীলন করতে চান না এবং গণপদত্যাগের যে হুমকি তারা দিয়েছে সে বিষয়টি নিয়েই আজকে মূলত আমি আপনাদের সামনে এসেছি। তো এখানে যে কয়টি অভিযোগ নারী দলরা করছে সেটি হচ্ছে যে কোচের ভুল সিদ্ধান্ত, তাদেরকে ইগনোর করা, পাশাপাশি হচ্ছে বডি শেমিং এবং যে দুর্ব্যবহার, সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটি অভিযোগ দায়ের করেছে। এখানে যে বিষয়টি বলে রাখা ভালো সেটি হচ্ছে যে কোচের সঙ্গে যখন ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ চুক্তি নবায়ন করে তখন কিন্তু তারা নারী দলের সাথে কিন্তু ঠিকমতো কথা বলেনি কিংবা যোগাযোগ করেনি। যোগাযোগ করাটা দরকার ছিল এবং তাদের সাথে আলোচনা বসা দরকার ছিল, কারণ এই অভিযোগপত্রে কিন্তু তারা এটি উল্লেখ করেছেন যে তারা নাকি বাফুফে কর্তৃপক্ষকে একটি চিঠিও দিয়েছিলেন এই পিটার বাটলারের ব্যবহার সম্পর্কে নিয়ে, তার যে কাজকর্ম নিয়ে। তো চিঠি পাওয়ার পরেও কেন বাফুফে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। এছাড়াও কিন্তু তারা যে অভিযোগপত্রে যেসব কথাগুলো বলেছে সেগুলো কিন্তু একদম বাফুফের কর্তৃপক্ষের যে সাথে যে নারী খেলোয়াড়দের যে একটা দূরত্ব সেটিও কিন্তু অস্বীকার করা যায় না। যেমন একটি অভিযোগ আছে কৃষ্ণার খেলা চলাকালীন, পাকিস্তানের বিপক্ষে খেলা চলাকালীন কৃষ্ণার নাকি জার্সি নম্বর নিয়ে এক সহকারী কোচ জিজ্ঞেস করেছিল, অন্য টিমমেট নাকি সে জার্সি নাম্বার বলেছিল, একবারের জায়গায় দুবার বলেছিল। এই কারণে কিন্তু দেখা গিয়েছিল যে কোচ নাকি কৃষ্ণার দিকে তেড়ে আসছিল, এরকম তাদের একটি অভিযোগ। তো এটি যদি খেলা চলাকালীন হয়ে থাকে কেন এই দৃষ্টিতে আসলো না, সেই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টিও কিন্তু একটা ভাববার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যদি দুর্ব্যবহারের বিষয়টি তারা যদি এই চিঠি ছাড়াও আরোভাবে যদি জানিয়ে থাকে, যদিও সেটা উল্লেখ নেই, তো তারপরও কেন এই বিষয়টি নিয়ে ভাবা হলো না? কারণ যে বিষয়টি হচ্ছে যে এই অভিযোগের মধ্যে কিন্তু একটি বিষয় উল্লেখ ছিল, সেটি হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট নাকি কোচ পিটার বাটলারের সঙ্গে নাকি বসেছিল এবং তাকে নাকি তার ব্যবহার সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে সতর্ক করাই কি যথেষ্ট? কেননা নারী ফুটবলাররা যেখানে যদি সতর্ক করা হয় যে আচার আচরণ যে বিহেভিয়ার সম্পর্কিত, সেখানে কি ধরনের দুর্ব্যবহার ছিল, কি ধরনের এক ধরনের কমিউনিকেশন গ্যাপ ছিল বা অব্যবস্থাপনা ছিল, সেগুলো নিয়েও কিন্তু ভাববার বিষয় ছিল। কেন বাফুফে কর্তৃপক্ষ এই চুক্তি নবায়ন করার আগে নারী সদস্যদের সঙ্গে বৈঠকে বসলেন না বা তাদের মতামত নেওয়ার প্রয়োজন নিলেন না, যার কারণে কিন্তু দেখা গেল যে তার সাথে যে চুক্তি নবায়ন করলো তার প্রতিবাদ হিসেবে কিন্তু তারা স্রেফ জানিয়ে দিয়েছে তারা আর কোনো অনুশীলন ক্যাম্প করবেন না, তারা কোনোভাবেই তারা থাকতে চান না এবং তারা গণপদত্যাগের কিন্তু একটি হুমকি দিয়েছে ইতিমধ্যে। তো সুতরাং এখানে কিন্তু শুধু যে কোচের সঙ্গে ফুটবলার যে দূরত্ব, বিষয়টা কিন্তু সেরকম নয়। এখানে কিন্তু আরও একটি বিষয় পুরোপুরি স্পষ্ট যে বাফুফে কর্তৃপক্ষ কিন্তু মোটেও এই ব্যাপারে সজাগ নন যে নারী ফুটবলারদের মতামত বা তাদের যে একটা গুরুত্বপূর্ণ যে একটা মতামত থাকতে পারে সে বিষয়টি কিন্তু তারা ভাবেননি। আরেকটি বিষয় হচ্ছে বডি শেমিংয়ের যে অভিযোগ করেছেন সেই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ আমলে নিতে হবে। কেননা ক্রীড়াঙ্গনে বডি শেমিং কিংবা যৌন হয়রানি কিংবা অশালীন কথাবার্তা কিন্তু নতুন কিছু নয়। জিমনাস্টিক্স বলেন বা অন্যান্য ক্রীড়াঙ্গন অন্যান্য সেক্টরে বলেন, এটা কিন্তু একটি বহু পুরনো অভিযোগ। শুধু যে বাংলাদেশ তা নয়, এটা কিন্তু ওভারঅল সারা বিশ্বের সব দেশে কম বেশি আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের দুর্ব্যবহারের বিষয় এটিও কিন্তু নতুন নয়। আমরা যা জানি যে বিসিবিতেও বাংলাদেশ ক্রিকেট দলেও কিন্তু এরকমটি একটি হয়েছে। হাতুড়ে সিংয়ের সঙ্গে বাংলাদেশে একজন ক্রিকেটার এরকম হয়েছিল, যার কারণে কিন্তু এই অভিযোগটা বেশ গুরুত্ব সহকারে কিন্তু বিসিবি কর্তৃপক্ষ আমলে নিয়েছে এবং কিন্তু তাকে যে বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়ার যে কারণগুলো ছিল তার মধ্যে কিন্তু একটি অন্যতম। এখন বাফুফে কর্তৃপক্ষ এটা ঠিক যে ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে, যেটি খুবই ইতিবাচক এবং তারা এটি 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করারও কথা বলেছে, এরকম একটি কথা বলেছে, এটিও বেশ সাধুবাদজনক। এখন বিষয়টি হচ্ছে এর খুব যত দ্রুত সম্ভব এই বিষয়ে কিন্তু একটি পদক্ষেপ নিতে হবে এবং কী ধরনের
এ দুর্ব্যবহার ছিল এবং কী ধরনের একটা অব্যবস্থাপনা ছিল সেটি কিন্তু ভেবে দেখতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সঙ্গে দলের যে পরিবর্তন আনার বিষয়টি সেটি নাকি কোচ পিটার বাটলার ভুলে গিয়েছিল, যার কারণে কিন্তু পাকিস্তানের সঙ্গে তারা জিততে পারেনি বলে নারী সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদের অভিযোগপত্রে কিন্তু তারা বলেছে। এবং কেন সে ভুলে গিয়েছিল, এটা কোন ধরনের কোচ যে ভুলে যাবে, এটি কি আদৌ ভুলে গিয়েছিল নাকি অন্য কিছু ছিল, নাকি সে অন্য মনস্ক ছিল, এই বিষয়গুলো কিন্তু ভেবে দেখার বিষয়, কিংবা এই ঘটনাটিই কি ঘটেছে কিনা সেটিও কিন্তু দেখতে হবে। তো এই বিষয়গুলো পর্যালোচনা করে ভেবে দেখে এবং তদন্ত করে একটি সঠিক যুগান্তকারী সিদ্ধান্ত বাফুফে কর্তৃপক্ষ নেওয়া উচিত। যে নির্বাচনের মাধ্যমে যে বাফুফের পরিবর্তন হলো, এরকমটাই কিন্তু সবাই আশা করে যে এই বাংলাদেশ ফুটবল বা ফুটবল ফেডারেশনে একটি বড় পরিবর্তন আসবে, যার পরিবর্তনের একটি মাধ্যম হলো যে এই যে অভিযোগ উঠেছে এবং যে সংকট তৈরি হয়েছে নারী ফুটবলে, সেটি অচিরেই অবসান হবে বলে আমরা সকলেই আশা করছি। তো এই ছিল মোহনা নিউজরুম থেকে, আমি মুদাসসির আলী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।